দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আমাদের হাতে থাকা আজকের সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদে। শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম, এরপরেই জানিয়ে দেব বিস্তারিত। যাই হোক, আমরা বন্ধু থাকব, বললেন ভারতীয় হাই কমিশনার। আগরতলায় বাংলাদেশের কনসুলার সেবা বন্ধ। সিলেটের 4 স্থলবন্দর ও শুল্ক স্টেশন দিয়ে আমদানি বন্ধ। একটি ইস্যু দিয়ে বাংলাদেশ ভারতের সম্পর্ক মূল্যায়ন নয়, বললেন প্রণয় ভার্মা। জাতীয় ঐক্য নিয়ে সংলাপের ডাক প্রধান উপদেষ্টার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাচ্ছি বিস্তারিত। যাই হোক, আমরা বন্ধু থাকব, বললেন ভারতীয় হাই কমিশনার। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা বলেছেন, যাই হোক, আমরা বন্ধু থাকব। আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। তাকে তলব করল বিকেল 4টার দিকে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে হাজির হন। প্রণয় ভার্মা সাংবাদিকদের বলেন, আমরা একটি ইতিবাচক, টেকসই ও গঠনমূলক সম্পর্ক তৈরি করতে চাই। আমরা অনেক বিষয়ে কাজ করছি, অনেক বিষয়ে আমাদের পারস্পরিক নির্ভরশীলতা রয়েছে। আমাদের ইতিবাচক সম্পর্কে উভয় দেশের জনগণ উপকৃত হয়। ভারতীয় হাই কমিশনার বলেন, বিগত মাসগুলোতে আমাদের সম্পর্কে বেশ কিছু ইতিবাচক পরিবর্তন এসেছে। বিদ্যুৎ, জরুরি পণ্যসহ বেশ কিছু ইতিবাচক দিক নিয়ে আমরা কাজ করছি। আমরা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করছি এবং ভবিষ্যতেও একসঙ্গে কাজ করে যেতে চাই। এর আগে গতকাল সোমবার দুপুরে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা করে হিন্দু সংগ্রাম সমিতি নামের একটি সংগঠন। এ সময় বাংলাদেশের জাতীয় পতাকা ছিঁড়ে ফেলে তারা। এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ ঘটনাকে পূর্ব পরিকল্পিত বলে উল্লেখ করে বাংলাদেশ। গতকাল সোমবার রাতে দেয়া এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় এ মন্তব্য করে। এছাড়া হামলা তদন্ত করতেও ভারতকে অনুরোধ করে বাংলাদেশ। আগরতলায় বাংলাদেশের কনসুলার সেবা বন্ধ। ভারতের ত্রিপুরার রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলার পর কনসুলার সেবা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, নিরাপত্তার কারণে আপাতত আগরতলার বাংলাদেশের সহকারী হাই কমিশনে কনসুলার সেবা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে ওই মিশন থেকে বাংলাদেশের ভিসা সেবা বন্ধ থাকবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, নিরাপত্তাহীনতা জনিত অবস্থার প্রেক্ষাপটে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনে সকল প্রকার ভিসা ও কনসুলার সেবা কার্যক্রম বন্ধ থাকবে। এদিকে আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা হয়। সেখানে হামলা, ভাঙচুর, ফ্ল্যাগ স্ট্যান্ড ভেঙে বাংলাদেশের মর্যাদার প্রতীক জাতীয় পতাকা খুলে নিয়ে পোড়ানোর নিন্দনীয় ঘটনায় ঢাকায় ভারতীয় হাই কমিশনার প্রণয় কুমার ভার্মাকে জরুরি ভিত্তিতে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়া উগ্রপন্থীদের বিক্ষোভে এমন ন্যাক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি রোধে আগরতলা সহ ভারতে বাংলাদেশের সব মিশনের নিরাপত্তা জোরদার করার জন্য আগেই দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে নোট পাঠানো হয়েছে। গতকাল সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কঠোর প্রতিবাদের সঙ্গে ওই নোট পাঠানো হয় বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। সিলেটের 4 স্থলবন্দর ও শুল্ক স্টেশন দিয়ে আমদানি বন্ধ। বাংলাদেশের চিন্ময় কৃষ্ণ দাস ইস্যুতে ভারতের চলমান প্রতিবাদ কর্মসূচির কারণে অচল অবস্থা বিরাজ করছে সিলেটের 2টি স্থলবন্দর ও 2টি শুল্ক স্টেশনে। এর ফলে আরও একটি স্থলবন্দরে আমদানি কমে গেছে। এই অবস্থায় উভয় সীমান্তের বন্দর ও স্টেশনে আটকে আছে কোটি কোটি টাকার পণ্য। চলমান এমন অচল অবস্থার কারণে ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। বন্ধ থাকা স্থলবন্দরের মধ্যে রয়েছে সিলেটের তামাবিল ও শেওলা স্থলবন্দর এবং শুল্ক স্টেশনের মধ্যে রয়েছে সিলেটের জকিগঞ্জ ও মৌলভীবাজারের কুলাউড়ার চাতলাপুর শুল্ক স্টেশন। তবে স্বাভাবিক রয়েছে হবিগঞ্জের বাল্লা স্থলবন্দর ও সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়ছড়া শুল্ক স্টেশন। এছাড়া সিলেটের ভোলাগঞ্জ স্থলবন্দর স্বাভাবিক থাকলেও
পাথর আমদানি কমে গেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। সিলেটের প্রধান স্থলবন্দর তামাবিল দিয়ে পাথর ও কয়লাসহ মাঝে মধ্যে ফলমূল আমদানি রপ্তানি করেন সিলেটের ব্যবসায়ীরা। পাথর আমদানিকারক গ্রুপের সভাপতি আতিক হোসেন জানিয়েছেন, ইসকন ইস্যুতে আমদানি রপ্তানি বন্ধ রয়েছে। তিনি জানান, বিয়ানীবাজারের শেওলা স্থলবন্দরের বিপরীতে ভারতের সুতারকান্দিতে পাথরসহ বিভিন্ন পণ্যবাহী অন্তত 200টি ট্রাক আটকা পড়েছে। শেওলা স্থলবন্দরেরও একই অবস্থা। তামাবিল স্থলবন্দরের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, আমদানি রপ্তানি বন্ধ থাকায় বন্দরে এখনও কোনো কার্যক্রম নেই। আন্দোলনের আগ থেকে বন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ রয়েছে বলে তিনি জানান। সিলেটের জকিগঞ্জ শুল্ক স্টেশন দিয়ে আমদানি রপ্তানি গত সোমবার থেকে বন্ধ রয়েছে। ওই দিন করিমগঞ্জ শুল্ক স্টেশন এলাকায় বিক্ষোভ শুরু করেন ভারতের সনাতনী ঐক্যমঞ্চ সংগঠনের সদস্যরা। তাদের চল বাংলাদেশ কর্মসূচির জন্য মঙ্গলবারও কোনো পণ্য আসতে পারেনি বাংলাদেশে। জকিগঞ্জ শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বলেন, ভারতের শ্রীভূমি করিমগঞ্জ শুল্ক স্টেশনে সেখানকার বিক্ষোভকারীরা বিক্ষোভ করে বাংলাদেশি ব্যবসায়ীদের এলসি করা মালামালের গাড়ি ফেরত দিয়েছেন। জানা গেছে, সোমবার সেখানে কিছু পণ্য আগুন দিয়ে জ্বালিয়েও দেয় বিক্ষোভকারীরা। করিমগঞ্জে ফল ও কাঁচামাল বোঝাই অনেক ট্রাক আটকা পড়েছে। সিলেটের বিয়ানীবাজারের শেওলা স্থলবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, গত শনিবার থেকে শেওলা স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ রয়েছে। ভারতের করিমগঞ্জ জেলার সুতারকান্দি স্থলবন্দরের প্রায় 3 কিলোমিটার ভেতরে ওই দিন বিক্ষোভ করেন সেখানকার বাসিন্দারা। তারা সুতারকান্দি স্থলবন্দর দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করলে বিএসএফ, পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রুখে দেয়। একটি ইস্যু দিয়ে বাংলাদেশ ভারতের সম্পর্ক মূল্যায়ন নয়, বললেন প্রণয় ভার্মা। কোনো নির্দিষ্ট একটি ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক মূল্যায়ন করা যাবে না বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলবে সাড়া দিয়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব এম রিয়াজ হামিদুল্লাহর সঙ্গে বৈঠক শেষে হাইকমিশনার এ মন্তব্য করেন। ভারতীয় হাইকমিশনার বলেন, কোনো নির্দিষ্ট একটি ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক মূল্যায়ন করা যাবে না। আমরা আমাদের আলোচনা চলমান রাখব। আজকের বৈঠক তারই একটি অংশ। আমাদের বিস্তৃত সম্পর্ক রয়েছে, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সম্পর্ক রয়েছে। আমরা একটি ইস্যু দিয়ে সেটি মূল্যায়ন করতে পারবো না। আমাদের পরস্পর নির্ভরতার বিষয় রয়েছে, যেটি দুই দেশের জন্যই গুরুত্বপূর্ণ। প্রণয় ভার্মা বলেন, সর্বশেষ 2 মাসে আমাদের পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রে ইতিবাচক কিছু উন্নয়ন হয়েছে। আমাদের অনেক ইতিবাচক বিষয় রয়েছে। আমরা অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করে যাচ্ছি। আমরা অর্থনৈতিক সহ বিভিন্ন ক্ষেত্রে একসঙ্গে কাজ করব। ভারতের আগরতলার রাজধানী ত্রিপুরায় গতকাল 2রা ডিসেম্বর দুপুরে বাংলাদেশের সরকারি হাইকমিশনে হামলার ঘটনা ঘটে। ভাঙচুর, ফ্ল্যাগ স্ট্যান্ড ভেঙে বাংলাদেশের মর্যাদার প্রতীক জাতীয় পতাকা খুলে নিয়ে পোড়ানো হয়। এ ঘটনায় ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মাকে জরুরি ভিত্তিতে তলব করে ঢাকা। তলবে সাড়া দিয়ে আজ মঙ্গলবার বিকাল 4টার কিছু আগে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন। এরপর ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিবের সঙ্গে প্রায় আধা ঘন্টা বৈঠক করেন তিনি। জাতীয় ঐক্য নিয়ে সংলাপের ডাক প্রধান উপদেষ্টার। দেশের বর্তমান পরিস্থিতিতে জাতীয় ঐক্যের ডাক দিতে সংলাপে বসতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার 3রা ডিসেম্বর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সংলাপের অংশ হিসাবে বুধবার তিনি দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসবেন। পরদিন বসবেন ধর্মীয় নেতাদের সঙ্গে। প্রেস সচিব বলেন, এই 2 মিটিংয়ের উদ্দেশ্য হচ্ছে প্রধান উপদেষ্টা এর মাধ্যমে ন্যাশনাল ইউনিটির জাতীয় ঐক্য ডাক দেবেন। একই উদ্দেশ্যে মঙ্গলবার সন্ধ্যায় দেশের বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাদের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে প্রধান উপদেষ্টার।